বিয়ানীবাজার উপজেলার বন্যা কবলিত এলাকা ও দুটি আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। বুধবার বিকালে তিনি মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া বড়দেশ বালিকা উচ্চ বিদ্যালয় এবং ঘুঙ্গাদিয়া নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন এবং বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। জেলা প্রশাসক আশ্রয় কেন্দ্রের দুর্গত পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং আশ্রয় কেন্দ্রে রাখা দুর্গতদের গবাদি পশু সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করেন। তিনি আশ্রয় কেন্দ্রে থাকা দুর্গত পরিবারের সদস্যদের কোনো সমস্যা যাতে না হয় সেদিকে দায়িত্বশীলদের দৃষ্টি রাখার নির্দেশ দেন। জেলা প্রশাসক শেখ রাসেল হাসান সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন এবং কী কারণে সিলেটে ঘন ঘন বন্যা হচ্ছে সেটি খতিয়ে দেখা হবে বলেও জানান। সিলেট জেলা বন্যা কবলিত, বন্যা আক্রান্ত, এটা বিগত 5 বছর আগে কেউ ধারণাও করতো না যে ধরনের বন্যা সিলেট জেলায় হতে পারে। তো এখন হচ্ছে। আমাদের সরকার যথেষ্ট সতর্ক এবং আন্তরিক। এখানে বন্যা কেন হচ্ছে, 22 সালে একটা বন্যা হলো, আবার 24 সালে এসে আবার বন্যা হলো। তো এটা তো আসলে ধারাবাহিকভাবে হলে একটা এলাকার জন্য, একটা জেলার জন্য উন্নয়নে বাধাগ্রস্ত হবে। তো সেটা কিভাবে সমাধান করা যায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে তদারকি করছেন। এখানে সিলেট জেলা পূর্ণভূমি, প্রকৃতি কন্যা, 360 আউলিয়ার দেশ। সারা বাংলাদেশ থেকে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণের জন্য মানুষ সিলেট জেলায় ভ্রমণ করে। সেজন্য সিলেট জেলা শুধু দেশে নয়, সারা পৃথিবীতে পরিচিত সুখ্যাতি পর্যটন এবং পূর্ণভূমি হিসাবে। তো সেই জেলাটিকে বন্যা কবল থেকে মুক্ত রাখার জন্য, সেই জেলার উন্নয়নের জন্য কি কি করণীয় সেগুলো আমাদের নজরদারিতে আছে, তদারকিতে আছে। 22 সালের বন্যার পরে এখানে উন্নয়ন কার্যক্রমের প্রকল্প যেগুলো নেওয়া হয়েছিল সেগুলো বিভিন্ন দপ্তর সংস্থার মাধ্যমে চলমান আছে। তো হঠাৎ করে আবার 24 সালে বন্যাটি আসলো, সেটি আমরা আরো গতিশীলভাবে বেগবান করব এবং আমরা যেখানে যে কার্যক্রম করার দরকার সেখানে নদী খনন, খাল খনন এবং অন্যান্য নিচু জমি যেগুলো আমাদের রিজার্ভার হিসাবে ব্যবহৃত হয় সেগুলো যথাযথভাবে ব্যবস্থাপনার জন্য আমরা কাজ করব। আর আমাদের এখানে বন্যা আক্রান্ত যারা রয়েছে সিলেট জেলার ন্যায় আপনাদের বিয়ানীবাজার উপজেলায় যারা বন্যা কবলিত, তাদের জন্য স্থানীয় প্রশাসন, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্যবৃন্দ, আমাদের জেলা পরিষদের সদস্য রয়েছেন, আমাদের এখানে মেয়র মহোদয় রয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার, আমাদের অফিসার ইনচার্জ রয়েছেন, আমাদের সহকারী কমিশনার ভূমি, সকলের নেতৃত্ব দিয়ে উপজেলার কর্মকর্তাবৃন্দ এবং জনগণ যারা আছে তাদের একান্ত প্রচেষ্টায় আপনারা জানেন যে যারা বন্যায় আক্রান্ত এবং আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে তাদের জন্য কিন্তু ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। শুকনো খাবার, রান্না করা খাবার, পশু খাদ্য, গো খাদ্য এবং অন্যান্য যে বরাদ্দগুলো সরকার দিয়েছে, শিশু খাদ্য, সবকিছুই প্রস্তুত করে আমরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, আশ্রয় কেন্দ্রে যাচ্ছি এবং মানুষের চাহিদা অনুযায়ী আমরা পূরণ করার চেষ্টা করছি। তো আমরা আশা করি বন্যা চলে যাবে এবং উপজেলায় কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ তারা একত্রিত হয়ে বসে এখানে এবার যে বন্যা হলো, 22 সালে যে বন্যা ছিল, সেই অভিজ্ঞতা নিয়ে আমরা এই উপজেলাটাকে কিভাবে বন্যার কবল থেকে মুক্ত রাখতে পারবো, এই পরিমাণ পানি হলে যেন আবার মানুষের ঘরবাড়ি প্লাবিত না হয়, সেই কার্যক্রমটা কিভাবে আমরা করতে পারবো সেরকম আমরা পরিকল্পনা গ্রহণ করে আমরা সরকারকে জানাবো, যেন ভবিষ্যতে আমরা এই বন্যার আক্রান্ত থেকে মুক্ত থাকতে পারি। বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের দুইটি আশ্রয় কেন্দ্র পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, জেলা পরিষদ সদস্য খসরুল হক, উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী শারমিন নেওয়াজ, বিয়ানীবাজার থানার ওসি দেবদুলাল ধর, ইউপি চেয়ারম্যান ফরিদ আহমদ, মুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, পৌরসভার 4 নং ওয়ার্ডের কাউন্সিলর আহমদ হোসেন সহ আরও অনেকে। সৈয়দা আখি হক, এবিটিভি।